বিপিএল এর আগে জাতীয় দলের আর খেলা নেই, তবে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। বিশেষ করে সাদা বলের ব্যাটারদের কৌশলী করতে বিসিবির বিশেষ ক্যাম্প, যেখানে স্কিলের ঘাটতি নিয়েও কাজ করছেন কোচরা। শনিবার শুরু হওয়া এই ক্যাম্প চলবে আগামী 13 ডিসেম্বর পর্যন্ত। রোববার ক্যাম্প শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, যেখানে তিনি ব্যাখ্যা করেন এই ক্যাম্পের উদ্দেশ্য। খুবই ভালো একটা প্র্যাকটিস সেশন হচ্ছে। ইন্ডিভিজুয়াল প্লেয়ারের কিছু শটস আর কি ইমপ্রুভ করার জন্য। ইন্ডিভিজুয়াল আমরা বাইরের দেশে আসলে এই কাজটা বেশি করা হয়, যে 1-to-1 প্র্যাকটিসটা। আমাদের তো আসলে এই অপরচুনিটি হয় খুব কম। প্রতিটি খেলোয়াড়কে নিয়েই আলাদাভাবে কাজ করছেন কোচরা। বিশেষ করে শর্ট রেঞ্জ বাড়ানো নিয়ে কথা বলেছেন আশরাফুল। 2 দিন আমরা 4টা ব্যাটসম্যানকে নিয়ে কাজ করেছি। তাদের ইন্ডিভিজুয়াল আপনার শটসগুলো ইমপ্রুভ করার জন্য আর কি। ওরা পারে এই শটগুলো, কিন্তু আরও যেন পারফেকশন হয়, সেই কারণেই আসলে দেখা যাচ্ছে যে ক্রিকেটিং শটসের উপরে যেন আমরা বেশি আর কনফিডেন্স নিয়ে খেলি, সেই জিনিসগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। জাতীয় দলের ক্রিকেটারদের মাঝে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি সমালোচনার শিকার হয়েছেন জাকের আলী। তবে এখনই তার উপর ভরসা হারাতে চান না টাইগারদের ব্যাটিং কোচ। ঢাকা প্রিমিয়ার লিগ বলেন, এনসিএল বলেন, বিসিএল বলেন, বিপিএল বলেন, সব জায়গায় কিন্তু সে পারফর্ম করে বাংলাদেশ টিমে ঢুকেছে, এবং বাংলাদেশ টিমে ঢুকেও কিন্তু সে 3টা ফর্মেটই ভালো খেলেছেন। রিসেন্টলি একটু খারাপ সময় যাচ্ছে, সেই জায়গা থেকে আমার মনে হয় যে বিপিএলটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম তার জন্য। বিপিএল এর পরই বিশ্বকাপ সামনে, টানা খেলার আগে এই ক্যাম্প থেকে ক্রিকেটাররা নিজেদের স্কিল আরও উন্নত করবেন, এমনটাই প্রত্যাশা আশরাফুলের। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।